প্রচার অভিযানে প্রতিদিন আরো বেশি করে সক্রিয় হয়ে উঠছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। বৃহস্পতিবার সকাল সকাল তার লোকসভা কেন্দ্রের দেশবন্ধু পার্কে পৌঁছন তাপস। সেখানে চলল প্রাতঃভ্রমণ, সঙ্গে জনসংযোগ। কর্মীরা আমাকে পাবে, সাধারণ মানুষ আমাকে পাবে, দেখতে পাবে, দেখা করতে পারবে। আমার ঘর, আমার অফিস বা আমি নিজেও অ্যাভেলেবেল হব, এইটুকুনি বলতে পারি। দস্যু, দুর্বৃত্ত, এই দুর্বৃত্তদের আশ্রয় প্রশ্রয় যারা দিয়েছিল, এবার তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। তারপরে যখন খান্নার মোড়ে এসে পৌঁছন তাপস, তখন চায়ের আড্ডায় সাধারণের সঙ্গে মিশে গিয়ে খানিক বিশ্রাম নেন। সেখানেও সিএনএর মুখোমুখি হন তাপস রায়। প্রাতঃভ্রমণের পর এবার চায়ের আড্ডায় তাপস রায়। খান্না মোড়ে হঠাৎই তিনি দাঁড়িয়ে গেলেন, রাস্তার ধারে চায়ের দোকানে চা খেলেন, মানুষের সাথে কথা বললেন। এক অন্য মুডে এদিন দেখা গেল সকালবেলা তাপস রায়কে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ঠিক কি বলছেন তার কাছ থেকে একটু শুনে নেব। চারিদিকে দুর্নীতি, শাহজাহানের মতো ব্যক্তির কালো টাকার এই রমরমা, এইসব শাসক দলের প্রত্যক্ষ সমর্থন না থাকলে হতো কি? সিএনএর কাছে প্রশ্ন তুললেন তাপস রায়। অন্যায়, বেআইনি যে কাজকর্মে এতদিন লিপ্ত ছিল এরা বা রয়েছে আরো অনেকে, প্রত্যক্ষ যদি মদত না থাকে শাসক দলের বা প্রশাসনের, পুলিশের, তাহলে কি করা যায় এগুলো? ক্ষোভ উগরে দিলেন গার্ডেন রিচ সহ শহর ও শহরতলি জুড়ে গজিয়ে ওঠা অবৈধ বহুতল নিম্নমানের সামগ্রী ব্যবহারের কাজ নিয়েও। যতগৃহ হয়ে রয়েছে প্রাণের শহর কলকাতা, শাসক দলের রোষানলে আজ ব্যথিত ক্ষোভ তাপসের। প্রমোটার বা ডেভেলপারদের এত জায়গায় তাদের টাকা পয়সা দিতে হয়, এত জায়গায় শাসক দলের বা পুরসভায় তাদের লভ্যাংশ রাখতে গিয়ে তারা কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়, এবং যে ভাগ, যে ভালো ইট, সিমেন্ট, বালির ভাগ, এইগুলো পর্যন্ত তাদের কম্প্রোমাইজ করতে হয়, যার ফলে এই পরিণতি ঘটছে। সোচ্চার হন। জলপাইগুড়ির ভয়াবহ ঝড়ের পর প্রতিশ্রুতির পরেও এখনো ক্ষতিগ্রস্তদের ত্রাণ না দেওয়া নিয়ে বলেন, মানুষ আজ ত্রাণ চাইছেন, এবার শাসক দলের কাছ থেকে তারাও চাইবেন পরিত্রাণ। ত্রাণ চাইছে, এরপরে এই সরকারের কাছ থেকে শাসক দলের কাছে পরিত্রাণ চাইবে। জোর কদমে প্রচারে মেতেছেন সব দলের প্রার্থীরাই। পাখির চোখ 2024-এর লোকসভা। উত্তর কলকাতা থেকে শেষ হাসি হাসবে কে, নজর থাকবে সেদিকেই।